হ্যালো বন্ধুরা, আমি মিতালি আর এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। তার আমার ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর দেখো, আমার চটপট রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাবো বলে। আমি আর মাম্মাম দুজনেই পিঙ্ক পিঙ্ক পরেছি। কেমন লাগছে বলো? আর এত ঠান্ডা না, তার জন্য হাইনেকটা পরতে বাধ্য হলাম। কি বলবো, বোনঝির বিয়ে বলে কথা। তো সকাল থেকে যাওয়াটা আমার খুবই দরকার ছিল, কিন্তু আমার যেতেই লেট হয়ে গেল। তো রাত্রেই বেরিয়েছি, 6:30 নাগাদ গাড়ি ছেড়েছে। আর যাচ্ছি, একটু মাম্মাম বলছে, মা আমার খিদে পেয়েছে, আমাকে মিয়া মোড়েতে নিয়ে চললাম। যে না, এখন খেতে হবে না, একেই বেরিয়েছি দেরিতে, আবার তোকে মিয়া মোড়েতে নিয়ে যেতে হবে, তাহলে আবার দেরি করবে। এই জন্য আমরা কোনো জায়গাতে না দাঁড়িয়ে একবারে চলে এলাম বিয়েবাড়িতে। তো দেখো কি সুন্দর সাজিয়েছে বিয়েবাড়িটা। মাম্মাম ঘুমিয়ে গিয়েছিল, তাই জন্য ওকে কোলে করে নিয়ে আসছি, আর ভিডিওটা করছি বলে একটু নড়াচড়া করছে। আর ওর ঘুম তখনও ছাড়েনি। আমি যে তুই নেবে পর নেবে পর। তারপর দেখছি দূরে যেন একদল সাদা পোশাক পরা কি আসছে। হঠাৎ করে আমি ভয় খেয়ে গেলাম, কিন্তু তারপরেই দেখলাম না, এরা হচ্ছে ক্যাটারিংয়ের ছেলেরা। তো যাকগে, তারপরে চলে এলাম একদম যেখানে বউ বসিয়েছে সেখানে। তখনও ওরা স্টেজে তো ছবি টবি তুলছে, আর এদিকে বর এসেও আর বিয়েতে বসে পড়েছে। তারপর ভাবলাম এত ঠান্ডার মধ্যে এসছি, আগে একটু কফিটা নিই, তারপরেই বঞ্জির সাথে দেখা করতে যাবো। তো কফি না, এ নে, পকোড়া এখনো আসেনি, জুড়িয়ে যাবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, কফিটা চুমুক দে। বিয়ের কোণে কফি খাচ্ছে, প্রচন্ড ঠান্ডা লাগছে তো তার জন্য। আমাদের কফি খাওয়া হলো, সেলফি তোলা হলো, ভিডিও করা হলো, প্রায় সবই হয়ে গেছে। এবার প্যান্ডেলে খাবো, কিন্তু তার আগে একটু বিয়েটা দেখে নিই, তারপর প্যান্ডেলে যাব। এখন আপাতত আশীর্বাদী চলছে, আশীর্বাদী হওয়ার পরে তারপরে ছাদনাতলায় নিয়ে যাওয়া হবে। তো আশীর্বাদীটা একটু লেট হয়েই গেল, যেহেতু আমার বোনঝির শ্বশুরমশাই একটু আসতে লেট করেছিল, এই কারণে আশীর্বাদীটা একটু লেট হয়ে গেল। এবার ছাদনাতলায় নিয়ে যাবে। বারবার একটাই কথা বলছে, আমাকে তোমরা ঘোরাবে সব ঠিক আছে, বাট আমাকে কিন্তু তোমরা কেউ ওপরে তুলবে না। আমার দরকার নেই বড় বড় না কোণে বড়, মানে আমার কোণে বড় হওয়ার কোনো দরকার নেই, আমাকে কেউ তুলবে না। ওকে ও বহুবার রিকোয়েস্ট করেছে। ওর জামাইবাবুরা বন্ধুরা সবাই মিলেই আর কি পিঁড়ে ধরেছিল, আর ও সবাইকে ডেকে, শুধু ও বলে নয়, ওর দিদি সবাই চেঁচিয়েছি যে কী বলবো, শুধু আমি আমার এরকমই চেঁচিয়েছিলাম। আমারও প্রচণ্ড ভালো লাগে। ভয় পেয়ে গেছে, ওকে যেই ওপরে তুলে দিয়েছে। আমরা অতটাই পর্যন্ত দেখে খেতে চলে এসেছি, যেহেতু রাত্রেবেলা আবার গাড়ি করে বাড়ি ফেরার ব্যাপার আছে, তাই জন্যই খেতে চলে এসেছি। ভাবলাম প্যান্ডেলে দুটো সেলফি তুলবো, কিন্তু সেলফি তোলা আর হলো না। এমন লাইটটা দপাং দপাং করছে, বাবা কি বলবো, কী সব আর লাইটের কায়দা, মানে সেলফিটাই ঠিক করে তুলতে পারলাম না। যাকে প্যান্ডেলে সেলফি তোলা হয়নি, তো আর কী করা যাবে। খাওয়া দাওয়াতে এবার মন দেওয়া যাক। মাম্মাম তো খুব মন দিয়ে খাওয়া দাওয়া মনে হয় করবে, তার আগে ভালো করে মানে টিস্যু দিয়ে মুখ টুক মুছে নিল। আমি বলছি তোর প্লেটটা আমি বার করে দিই, না ওর হবে না, ও নিজে বার করবে। তো মেনুতে ছিল চিকেন কাটলেট। আমি যদিও মেনু লিস্টটা দিয়ে দিয়েছি, ওটা পারলে পজ করে দেখতে পারো তোমরা। চিকেন কাটলেট, নান, ডাল মাখানি, ভেজ ফ্রায়েড রাইস, চিকেন কষা, মিষ্টি সন্দেশ, চাটনি পাঁপড়। তো তারপরে আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা আবার চলে এসেছি বিয়ের কাছে। বিয়ে যেখানে হচ্ছে সেইখানে বিয়ে দেখবো বলে। এখানে দেখো না, আমার বোনঝি নিজেই যেন ও কত কিছু জানে। ও বলছে তুমি এখানে দাঁড়াও। ও মোট কথা বিয়ের মনে হয় সব রিচুয়ালই আগে থেকে জেনে গেছে, এটা করতে হবে সেটা বলছে। হ্যাঁ আমি মানে ওই নিজে খুব তদারকি করছে। আমি বলছি আচ্ছা, বিয়ের কোণে এত কথা বলে আমি জানতাম না। আবার শুনেছি খই পোড়ানো দেখলে নাকি 7 দিন ঘুম ছাড়তে চায় না। এটা কি সত্যি বন্ধুরা?
যদি তোমরা কেউ জেনে থাকো যে হ্যাঁ এটা সত্যি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমার ভিডিওতে। মানে জাস্ট এটা শোনা কথা, আমি কোনোদিন ফিল করিনি যদিও। সবাই বলে হ্যাঁ ক্ষয়িপুরানো দেখেছিস বলে ঘুম ছাড়তে চাইছে না, এরকম বলে সবাই, কিন্তু আমি ঠিক জানি না, অবশ্যই জানি সিঁদুরদান হয়ে গেছে, মানে বিয়েও কমপ্লিট। তো আমাদেরকেও এবার বাড়ি যাবার তোড়জোড় করতে হবে, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আর শীতকালে রাত বুঝতেই পারছো, বাইরে কুয়াশা টুয়াশা তো দেবেই, আর এত ঠান্ডা পড়েছে যে কি বলবো। যদিও গাড়ির ভেতরেতে কাঁচ বন্ধ করে থাকলে সেই হাওয়াটা হয়তো লাগছে না, কিন্তু তবুও বাইরে বেরিয়ে আবার ঘরে যাওয়া, সেটার মধ্যেও একটা বাচ্চা নিয়ে গেছি। তো নারী হজম হয়ে যাচ্ছে বলছে রে, মেয়ের মা এখন জড়সড় হয়ে বিশাল ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছে। বাড়ি আসবো বলে বেরিয়ে পড়েছি। তো বর্ষা বলল মাসি একটু নাচ হবে নাকি, আমি বলছি হোক তাহলে। ওই সামান্য আর কি দুজনে মিলে একটু হাত পা দুলিয়ে নিলাম, তার মধ্যে ক্যামেরাটাও আমার চলছিল। এবার দেখো বিয়ের কনের নাচটা, খালি বিয়ের কোণে আজকে সকাল থেকে নেচে যাচ্ছে। যদিও আমি সকাল থেকে আসিনি, কিন্তু আমি খবর পেয়েছি, ও বলেই ছিল অনেক দিন আগে থেকে যে মাসি আমি আমার বিয়েতে খুব নাচবো। তো ও সেটাই করেছে, ও নেচেই দেখিয়ে দিয়েছে। তার সাথে একা নাচেনি, বন্ধুদের সাথে জামাইকে নিয়ে ভালোই নেচেছে। তো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে দিও বন্ধুরা। আবার দেখা হচ্ছে আমার পরের কোনো ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, আর অবশ্যই এর পরে আরও অনেক ভিডিও আসবে, হয়তো এই রিসেপশনের ভিডিও আসতে পারে। তারপর আবার বললাম না সামনেই দাদার বিয়ে আছে, সেই সবের প্রস্তুতির ভিডিও, বিয়ের ভিডিও, সব কিছু অনেক ভিডিও আসছে এবার পরপর। তো তোমরা কিন্তু দেখতে থাকো। আর খুব রাতে গাড়ি ছেড়েছি, এত কুয়াশা যে কি বলবো, কিছু বলার নেই। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।